কাঁচা লঙ্কা টকবকের একটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি। আজকে আমার সাথে যে আছে তাদের ব্যাপারে কিন্তু আমাদের জীবনে নানা ধরনের প্রশ্ন থাকে। সব থেকে বেশি প্রশ্ন থাকে যে তারা সারাদিন কি খায়। কেন এই প্রশ্নগুলো আমাদের মাথায় সবসময় ঘুরে বলুন তো? কারণ তারা প্রফেশনাল মডেল হয়। মডেল মানে আমাদের মাথায় থাকে তারা সারাদিন কিছুই খায় না, জুস শসা এসব খেয়ে থাকে। সেটা কি সত্যি? একদমই না। আচ্ছা, আলাপ করিয়ে দিই আমার সাথে আজকে কে আছে। তোমার নামটা বলে দাও। হাই, আমি তানায়া। ও একজন প্রফেশনাল মডেল, কিন্তু ওকে দেখে বোঝাই যাচ্ছে। আর প্রফেশনাল মডেল মানে তার থেকে আমাদের কিন্তু অনেক ধরনের গল্প জানার আছে, এবং সব থেকে বেশি যেটা জানার আছে তারা সারাদিন কি খায়। তো সারাদিন কি খাও? অ্যাকচুয়ালি আমি ইন্টারমিডিয়েট ফাস্টিংটা করি, আচ্ছা। যেটা সায়েন্টিফিক্যালি মেডিকেলিও বলে যে শরীরের জন্য খুব ভালো। আর আমি আই এম নট আ ব্রেকফাস্ট পারসন। আমিও না। হ্যাঁ, মানে আমি আমার ঘুম থেকে উঠেই খিদে পায় না। আমার ভীষণ হেভি লাগতে শুরু করে আমি হ্যাঁ, যখন হ্যাঁ, ব্রেকফাস্ট করি। তো আমি একেবারে আমার ফার্স্ট মিল ইজ ব্রাঞ্চ। ব্রাঞ্চ মানে হ্যাঁ। ওই লাঞ্চ এন্ড ব্রেকফাস্টের হ্যাঁ, মাঝে middle। এখন মানে ইন্টারনেটের যুগে তো প্রচুর নতুন নতুন ওয়ার্ড আমরা শিখেছি। তার মধ্যে একটা হলো ব্রাঞ্চ। আমার মনে হয় না আমি আজ থেকে 5 বছর আগেও ব্রাঞ্চ কি জিনিস জানতাম। এখন যেমন বুঝি ইন্টারনেটের যুগে নতুন নতুন অনেক রকম ব্যাপার শিখছি। তো ব্রাঞ্চে তুমি কি খাও? কোনো সময় ভাত। ভাত? হ্যাঁ, মডেলরা ভাত খায়? খাই, খায় একদমই তো? খাই। খায়। বা কোনো সময় ভাতের সাবস্টিটিউট হিসেবে কিনোয়া কিনোয়া বা ব্রাউন রাইস, রেড রাইস। রেড রাইস। রেড রাইস কেমন খেতে? ডায়েট তো অবভিয়াসলি হ্যাঁ। সেটা তো ভাতের মতো আচ্ছা, খেতে হবে তোমাদের না। এমনি সারাক্ষণ তো ডায়েটের মধ্যে থাকতেই হয়। হ্যাঁ, মানে এটা শুধুমাত্র ক্যামেরার সামনে ভালো দেখা সেটা তো একটা আছেই পয়েন্ট। কিন্তু যেহেতু আমাদের শিফট 12 ঘন্টা 14 ঘন্টা, কখনো সিনেমার কাজ হলে কখনো ইট গোজ আপ টু 20 আওয়ার্স অলসো, বোঝাই আচ্ছা। যায় না। হ্যাঁ। তো সেক্ষেত্রে তোমার বডির ফিটনেস যদি না থাকে তুমি অতক্ষণ দাঁড়িয়ে কাজ আর এই করতে কাজ পারবে করতে না। পারবে না। আর তুমি খুব হেভি খেয়ে তো কাজ করা যায় হ্যাঁ, না। হ্যাঁ। তোমার ছোটবেলা সম্বন্ধে একটু শুনি, মানে তুমি কোথায়, born and brought up কোথায়? আমার বর্ন এন্ড ব্রট আপ ইন ক্যালকাটা। ক্যালকাটা। আমার স্টাডিজ সমস্ত কিছু এখান থেকে। দেন আচ্ছা। কলেজে ওঠার পরে আই ওয়েন্ট টু সানন্দা তিলোত্তমা। হ্যাঁ। সেখান থেকে আমার মডেলিং জার্নি স্টার্ট। মানে অনেকটা ছোট বয়স থেকেই শুরু নাকি? হ্যাঁ, হ্যাঁ, ইটস বিন 10 ইয়ার্স। মানে তুমি প্রথম কাজই করেছো অ্যাজ এ মডেল? মানে তোমার প্রফেশনটাই প্রথম থেকেই মডেল? হ্যাঁ, প্রথমে ওই মানে কম্পিটিশনের পরে কলেজ থেকেও সবাই বলতো যে বিউটি কন্টেস্টে পার্টিসিপেট হতে। আমি আমার কলেজেও মিস ফ্রেশার ছিলাম আমার আচ্ছা। ইয়ারে। আচ্ছা। তো সেখান থেকে একটা ন্যাক তো বরাবরই ছিল, আচ্ছা। কিন্তু জানতাম না যে এটাই প্রফেশন হয়ে যাবে পরে। আচ্ছা। তারপরে করতে করতে যখন জিনিসটা শিখে গেলাম, তো তারপরে এটাকেই প্রফেশন এটাকে বানিয়ে প্রফেশন নিলাম। আচ্ছা, হ্যাঁ। মানে তোমাদের এমনি ধরো যারা তোমরা এই ক্যামেরার সামনে কাজ করছো, তোমাদের লাইফস্টাইলটা তো খুব হেক্টিক হয়। হেক্টিক তো হয়। আমাদের ওই কনসিস্টেন্সিটা একটু বলতে পারো অন্যান্য জবের থেকে কম। কখনো সেই কনসিস্টেন্সিটা অনেক বেশি পরিমাণে থাকে, আবার কখনো সেটা অফ সিজনে কম থাকে। তো আমাদের মেন্টালি সেই জিনিসটাকে সাইকোলজিক্যালি খাপ খাওয়াতে হয় যে এই সময়টাতে আমি ব্যস্ত থাকবো, বা এই সময়টা আমাকে নিজের পিছনে, তখন সেই টাইমটা আমি আমার নিজের পিছনে ইনভেস্ট করি। তোমার মোটামুটি কত বছর হয়ে গেল এই কাজটা? 10 বছর। বাবা, অনেকটাই টাইম। মানে 10 বছর টানা কাজ করছো না মাঝে ব্রেক নিয়েছিলে? মাঝখানে 2-3 ইয়ার্স আমি কাজ করতে পারিনি। আচ্ছা। ওই টাইমটাতে আমি অ্যাকচুয়ালি প্রচন্ড ওয়েট গেইনও করে ফেলেছিলাম। আচ্ছা। অ্যান্ড সামহাউ মানে আমি ফ্রেম অফ মাইন্ডটাও সেটা ছিল না। কিন্তু তারপরে থ্যাঙ্কস টু মানে a lot of people in my life, তারা আমাকে অনেক সাপোর্ট করে, অ্যান্ড মাই ফ্যামিলি অলসো। তারপরে আগেইন মানে আমি নিজের শরীরের প্রতি মানে আবার কাজ করতে শুরু করি নিজের চেহারার ওপরে, কাজে ব্যাক করি। দেন আগেইন এখন ইটস নর্মাল। আচ্ছা, একটা তো এমনি কনস্ট্যান্ট প্রেশারও থাকে না এই লাইমলাইটে থাকার জন্য, বা কম্পিটিশনও অনেক। কারণ আজকাল মোটামুটি, আমি জানি না মানে আমার কথাটা ঠিক না ভুল, আজকাল মোটামুটি হাতে একটা ফোন, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, মানে আমি মডেল হয়েই গেলাম। যদি আমাকে একটু দেখতে ভালো হয়, আমার ফিগার ভালো হয়, তো হয়েই গেলাম এরকম। এই কম্পিটিশনটা মানে আজ থেকে 10 বছর আগে তো ছিল না। অনেক কষ্ট করে একটা জায়গাতে পৌঁছাতে হতো। এখন কি তোমার মনে হয় জিনিসটা খুব ইজি হয়ে গেছে? ইজি থেকেও বড় কথা যে মানে ডেফিনেশনটা সামহাউ চেঞ্জ হয়ে যাচ্ছে। আর হাতে ফোন বা একটা ব্লগ করে বা একটা ভালো জায়গায় গিয়ে ছবি তুলে একটা ফোনে, আইফোনে, সেটা মডেল নয়। এটা একটা প্রফেশন যেটা তোমাকে ওভার দ্য ইয়ার শিখতে হবে। অনেক টেকনিক্স আছে যেগুলো আমিও যখন নিউ কামার ছিলাম আমি জানতাম না। একটা নিজের বিহেভিয়ারাল পোর্শনটাও আমাদের কাজের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। হাউ
we are talking to people, আমরা কিভাবে নিজেকে প্রেজেন্ট করছি, it's all about presentable, and সেটা somehow খুব ল্যাক এখনকার দিনে। আর এই হ্যাঁ somehow জিনিসটা মিলেমিশে একাকার হয়ে গেছে, বাট স্টিল অথেন্টিসিটিটা অনেকেই মেনটেন করে। আর কত ম্যাটার করে। এমনি ধরো আজ কেউ যদি এই মডেলিং জগতে আসতে চাইছে, নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে চাইছে, তাদেরকে তুমি কিছু বলতে চাও, কিছু টিপস দিতে চাও তাদেরকে কাজের প্রতি তাদের কি কি করণীয় থাকতে পারে? কিছু কিছু রুলস আছে যে নিজের একটা মানে যখন তুমি কোনো একটা এজেন্সিতে যাচ্ছ বা তুমি বিজ্ঞাপনে কাজ করতে চাইছো, অ্যাকচুয়ালি মডেলিং, কমার্শিয়াল মডেলিং এবং তাছাড়াও অনেকগুলো সেগমেন্ট থাকে। তো তোমাকে আগে বুঝতে হবে যে তুমি কোন সেগমেন্টে কাজ করতে চাও, তুমি রানওয়ে তে কাজ করতে চাও নাকি তুমি বিজ্ঞাপনে কাজ করতে চাও, তো দুটো কমপ্লিটলি ডিফারেন্ট থিং। তো সেই হিসেবে নিজের একটা প্রোফাইল তৈরি করা, ব্লগ না করা, আর আইফোনে ছবি না তোলা, প্রফেশনাল দিয়ে করানো। আমাদের আশেপাশে অনেক ভালো প্রফেশনালসরা রয়েছে যারা এটাতে এক্সপার্ট, সেটা করে তারপরে অটোমেটিক্যালি জিনিসটা প্রোগ্রেস হয়ে যায়। আমরাও সেইভাবেই করেছি। আচ্ছা, and don't go with the trend but follow the authenticity. আচ্ছা আচ্ছা, এই যে একটা লাইমলাইটে থাকা, ফিগার মেনটেন করা, এগুলো তো শুধু ডায়েট করে বা কম খেলাম বা ভাত খাচ্ছি না এতে তো হয় না, জিম টিম তো নিশ্চয়ই করতে হয়। হ্যাঁ, আমার ডায়েটের আগেও আমি জিম জয়েন করেছিলাম যখন আমি মাঝখানে আমার কাজ বন্ধ হয়ে গেছিল। তো আমি আমার নিজের ওয়েট লস করার পরে আমি নিজেকে একটা বলতে পারো যে নতুন ভাবে নিজেকে দেখেছি। সেটা কি জিম হেল্প করেছে? অনেক অনেক। আচ্ছা, এই যে জিমে যাও, মানে জিমে গেলে মানে জিমে যারা তুমি ধরো তোমাকে যে জিমটা করাচ্ছে বা পার্সোনাল ট্রেনার, এরাও কি ডায়েট প্রোভাইড করে? একটা বেসিক ডায়েট তো দিয়ে দেয়, এবার তুমি সেটাকে নিজের মতো করে, আমি যেরকম একটু নিজের মতো করে জিনিসটাকে ইম্প্রোভাইজ করেছি। আর জিমটা মেইনলি আরো মন দিয়ে করি যাতে, বিকজ আমি হিউজ ফুডি, তো আমি খেতে খুব ভালোবাসি। কি বোঝা যাচ্ছে? তো বিরিয়ানি, হ্যাঁ বিরিয়ানি, সুইটস, আইসক্রিম, যাতে এগুলো খেতে পারি। মানে মডেলরা মিষ্টি খায়? একদম। ফুচকাও খায়? একদম, সব। বিরিয়ানিও খায়? সাধারণ মানুষের থেকে আরো বেশি। আমরা যেটা ভাবি যে এত সুন্দর ফিগার মানে নিশ্চয়ই ওই লাউয়ের রস খাচ্ছে, শশা খাচ্ছে, মুড়ি খাচ্ছে বড় জোর, এসব নয়, তাই তো? ইটস অল অ্যাবাউট কনসিস্টেন্সি। তুমি পোরশন কন্ট্রোল করে, আজকে যদি আমি একটা চিজ কেক খাই, আমি জানি আমি নেক্সট 3 দিন সেটা জিমে তার ডাবলটা বার্ন আউট করে নেবো, আবার আমি গিয়ে চিট করবো, তো হয়ে যায়। এবার ধরো তুমি তো একটা পাবলিক ফিগার, মানে তোমাকে লোকজন চেনে, তুমি মডেলিং এর সাথে যুক্ত আছো, জিম যাচ্ছ, তো লোকজন ডিএম করে? দেখো, কন্ট্রোভার্সিয়াল একটা কোয়েশ্চেন। করে কি লোকজন ডিএম? করে তো ডেফিনেটলি করে। আমি খুব চুজি এই ব্যাপারটাতে। কিরকম টাইপের ডিএম করে, একটা দুটো উদাহরণ যদি আমরা জানতে পারি। না, এরকম অনেকবার হয়েছে যে আমি কোনো দোকানে শপিং করতে গেছি বা কোনো রেস্টুরেন্টে খেতে গেছি ফ্যামিলির সাথে, তো আমার কাছে ডিএম এসছে যে আপনি তোমার পাশের টেবিলে বসে খাচ্ছিলেন। তো আমি তখন ভাবলাম যে দেখো, মডেলসরা তো এক্স্যাক্টলি সেলিব্রিটিজ হয় না, কিন্তু সোশ্যাল মিডিয়ার জামানাতে আমি হয়তো ব্লগিং করি না বা ওই হ্যালো গাইস ওই জিনিসটা করি না, কিন্তু স্টিল লোকজন চেনে যে আপনাকে ওই বিজ্ঞাপনে দেখেছিলাম বা ওই হোর্ডিং এ দেখেছিলাম। আমার সাথে একটা মানে ঘটনা হয়েছিল, তুমি এটা বললে বলে মনে পড়লো। মানে আমরা লখনৌ গেছিলাম, বন্ধুরা মিলে খেতেই গেছিলাম বেসিক্যালি, যেহেতু আমরা প্রত্যেকেই ফুডি। তো তুন্ডে কাবাবের নাম শুনেছো নিশ্চয়ই। আমরা ওখানে খেতে গেছিলাম, তো ওখানে যেরকম লোকজন মানে খেতে গেলে ছবি পোস্ট করছে, স্টোরি দেয়, তো ওরকম ছবি পোস্ট করেছি, স্টোরি দিয়েছি। তো সেটা থেকে মানে ওই স্টোরি চেক করে মানে লোকেশন করে আমাকে একজন লখনৌ মানে ওই রেস্টুরেন্টে বসে একজন ডিএম করেছিল যে এরকম আপনি কালকে আসুন, ওই রেস্টুরেন্টে কাজ করে, আপনি কালকে আসতে পারেন, ডিসকাউন্ট দিয়ে দেবো, এরকম করেছিল। মানে আমাকে করার কোনো দরকার নেই, কিন্তু করেছিল। আমি জানি না, মানে মোদ্দা কথা মেয়েদেরকে এরকম ডিএম লোকজন করেই থাকে। তো মানে জিমের কিরকম এক্সপিরিয়েন্স? মানে জিম মানে তো আমরা জানি যে জিমের সাথে জিমও হয় তার সাথে, মানে এটা কি ঠিক না ভুল? না, এটা একদমই ঠিক না। আমি নিজের ওয়ার্কআউটটার উপরেই ফোকাস করি। আচ্ছা, বাকি হ্যাঁ বলতে পারো ওটা একটা আমার এমন একটা জায়গা যেখানে আমি নিজের সমস্ত টেনশন আর এগুলো আমি রিলিজ করতে পারি। আমি শুনেছি মানে জিম করলে, এক্সারসাইজ করলে নাকি ভীষণ ক্যালোরি বার্ন হয়, প্লাস হচ্ছে নাকি মেন্টাল হেলথের জন্য খুব ভালো। ভীষণ, মানে তোমার স্লিপ সাইকেল খুব ভালো হয়ে যাবে। যদিও এখনো আমার একটা লেটে ঘুমানো একটা, এটা ভীষণ খারাপ আমাদের এখন সবারই মানে
তাড়াতাড়ি রাতে ঘুম আমি জানি না, মানে আমরা যখন বেশ স্কুলে পড়তাম, অনেক ছোট ছিলাম, তখন বোধহয় শেষ আমাদের স্লিপ রাত সাইকেলটা ওটাই 10টায় ঠিক বোধহয় শেষ, ছিল। ওই সময় ঘুমিয়েছিলাম। এখন তো আমার শুটিং স্কেডিউল অনুযায়ী আমার ঘুমেরই, আমার যদি কালকে সকাল 5টায় কল টাইম থাকে আমি 4টায় উঠে যাব, কিন্তু আমি মনে করতে পারি না যে আমি রেগুলার বেসিসে কখন লাস্ট সকাল 6টায় উঠেছি, সেই স্কুলেই উঠেছি মনে হয়। তো স্লিপ সাইকেলটা কি, যে ফোনটাও আর কি আলমারির ভিতরে বন্ধ করে চাবিটা ফেলে দিতে হবে, এই হচ্ছে main কিন্তু ব্যাপার। সেটা তো আমরা পারি না। অনেক জায়গাতে দেখি শুনি, আমি ভাবিও যে সকালবেলা ঘুম থেকে উঠে ফোন ঘাটা ঠিক নয়, কিন্তু ঘুম থেকে উঠে বিছানা ছাড়ার আগে ফোন ঘাটার অভ্যেসটা আমি জানি না মানে কে ত্যাগ করতে পেরেছে, আমি তো পারিনি। সবাই এটাতে ভুক্তভোগী। বাট হ্যাঁ, জিমটা শুধুমাত্র যে ওজন কমানো বা খেতে পারা সেটা নয়, তোমার স্কিন থেকে সমস্ত টক্সিনস বেরিয়ে যায়, তোমার ব্লাড সার্কুলেশন বডিতে অনেক বেটার হয়, স্লিপ সাইকেলটাও ঠিকঠাক থাকে, অ্যাংজাইটি, স্ট্রেস, এই জিনিসগুলো যেহেতু আমার একটু প্রবলেম ফেস করতে হয়, তো এটাতে আমি পুরোপুরি ফোকাস করি। দ্যাটস মাই হ্যাপি প্লেস। না ভালো, মানে জিম করাটা আমার মনে হয় মডেল কেন আমাদের প্রত্যেকেরই দরকার, কিন্তু ওই আর কি, এই যে আমি করি না আর এই যে ও করে, এটাই হচ্ছে পার্থক্য। কিন্তু তাও তোমার স্কিন এত সুন্দর। কিন্তু আচ্ছা, তুমি মডেলিং তো করছো, তার সাথে আর কিছু কিছু কাজ করছো কি, নাকি শুধু মডেলিং করছো? না অ্যাকচুয়ালি আমি প্রফেশনালি অ্যাঙ্কারিং করি। ও আচ্ছা। পডকাস্ট হোস্ট করি। ও তাই? অভিনয় করি, ওয়েব সিরিজ করেছি, ওয়েব সিরিজ, আচ্ছা, মুভি করেছি। আমার আপকামিং একটা ওয়েব সিরিজ, একটা মুভি উইথ আ বিগ স্টার, নাম নিতে পারবো না, আমাদের সবার ফেভারিট, তার সাথে একটা ছবি, ইয়েস, তার সাথে একটা ছবি আসছে। তো আপনারা যদি গেস করতে পারেন ও কার সাথে কাজ করতে চলেছে, একটু কমেন্ট করবেন তো, দেখবো মিলছে কিনা। চাই। আমি নামটা জানি অফ ক্যামেরা, এখন রিভিল করা যাবে না। হ্যাঁ, যতক্ষণ না ট্রেলার লঞ্চ হচ্ছে ততক্ষণ নিতে পারবো না, বাট আমাদের সবার ফেভারিট সুপারস্টার। আচ্ছা, তো ইয়া, তাহলে তো বেশ ভালোই। আচ্ছা, মানে ফিল্মে কাজ করা বা ওয়েব সিরিজে কাজ করার সাথে মডেলিং এর আলাদা কি এক্সপিরিয়েন্স আছে তোমার? এক্সপিরিয়েন্স বলতে আমি অ্যাঙ্কারিংটা কোনোদিনই প্রফেশনালি শিখিনি। তো একটা খুব বড় ইভেন্টে একজন অ্যাঙ্কার আসতে পারে না, অসুস্থ হয়ে পড়ে। তো আমার মানে আমার প্রোডাকশনের যে একজন দাদা ছিল, সে আমাকে পার্সোনালি চিনতো এবং তার প্রচুর বিজ্ঞাপনের কাজে আমাদের ভয়েস ওভার দিতে হয়, তো সেগুলো আমি করেছিলাম। তো আমাকে বললো হঠাৎ করে ফোন করে যে অমুক অ্যাঙ্কার অসুস্থ হয়ে পড়েছেন, তোকে একটু এসে ব্যাপারটা কভার করে। বললাম ইটস আ ভেরি বিগ ইভেন্ট, মানে বড় অ্যাঙ্কারিং করা খুব কঠিন ব্যাপার। আমার যেটা মনে হয়, এতগুলো লোকের সামনে নিজেকে প্রেজেন্ট করা, পুরো যে কাজটা হচ্ছে সেটাকে প্রেজেন্ট করা, মানে এটা তো খুব মানে বড় একটা ব্যাপার। তো একটা আমি গিয়ে দেখছি একটা অডিটোরিয়াম ভর্তি ডক্টরস, আর ইট ওয়াজ আ বিগ মেডিকেল ইভেন্ট। আমি বললাম তুমি আমাকে এটা কোথায় পাঠিয়েছো, আমি কি করব এখন? আমার কাছে জাস্ট একটা আমি লেটার তৈরি করে নিয়ে গেছি যেটা, কিন্তু যখন আমি মাইকের সামনে গেলাম 10 মিনিট মতন হয়তো আমার একটু গা হাত পা কেঁপেছিল, বাট তারপরে আমি দেখলাম যে বিকাম নর্মাল, ইজি হয়ে গেল। আর এখন তো করতে করতে জিনিসটা, মানে অ্যাঙ্কারিংটা অন্যরকম একদম ব্যাপার, মডেলিং করাটা অন্যরকম, কিন্তু কোনো ওয়েব সিরিজ বা ফিল্মে কাজ করা তো কমপ্লিটলি ডিফারেন্ট। সেটারও একটা মানে ঘটনা আছে। আমি কখনো, আমার থিয়েটার ব্যাকগ্রাউন্ড নয়, কিন্তু মডেলিং করতে করতে মানে ডিরেক্ট আমি এসবিএফ এ হইচইতে কাজ করি, সেখান থেকে ডিরেক্ট কল আসে এবং প্রচুর প্রোডাকশনে আমি অডিশনস করে পাঠাতাম। ক্যাজুয়ালি অডিশনস গুলো দেখে এখান থেকে কোনো বন্ধু পাঠালো বা কিছু করলো, যেখানে পাঠাতাম, সেখান থেকে হঠাৎ করে কল আসে। আর আমার একটা সবসময় ভয় ছিল, অভিনয়টা হয়তো কোনোদিনই পারবো না, মডেলিং করি হয়তো খুব স্টিফ হয়ে গেছি, স্টিল ক্যামেরা এন্ড অল, কিন্তু দেখলাম যে থিয়েটার ব্যাকগ্রাউন্ড না হওয়া সত্ত্বেও আস্তে আস্তে চেষ্টা করছি সাবলীল হওয়ার, বাট ইটস আ ভেরি লং জার্নি। তো এখন আই উইশ ইউ অল দ্য বেস্ট, যাতে খুব ভালো ভালো কাজ করতে পারে। আর সত্যি কথা বলতে আমার মনে হয় যারা এই প্রফেশনে আসে, একটা তো টার্গেট থাকেই যে একটা সিনেমা বা কিছু সিরিজ, এখন যেমন আগে যেমন সিনেমাটাই সবকিছু ছিল, এখন তো ওয়েব সিরিজ, খুব ভালো ভালো ওয়েব সিরিজ আসছে, ভালো ভালো কাজ, আমার মনে হয় মুভির থেকে বেটার ওয়েব সিরিজে কাজ হচ্ছে এখন। তো আই উইশ ইউ অল দ্য বেস্ট, যেন ভালো ভালো আরো কাজ আমরা দেখতে পাই। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এই যে এত প্রতিদিন শুটে যাও, বিভিন্ন ধরনের লোকের সাথে মেলামেশা করছো, প্রোডাকশন হাউস, তো কোনো রকম মজাদার ইনসিডেন্ট আছে যেগুলো শেয়ার করতে চাও?
রেগুলারই মজাদার। যেমন একটা যদি শেয়ার করো কিছু। হ্যাঁ, এরকম হয়েছে যে কোনো লোকেশনে মানে কল টাইম দেওয়া হয়েছে যে আজকে অমুক জায়গায় আছে, তো আমার হয়তো এত ব্যস্ততা বা কিছু হয়েছে যে আমি ভুলেই গেছি যে আজকে আমার শুটিং রয়েছে। আর এমন হয়েছে যে 1 ঘন্টা আগে তখন আমার কাছে প্রোডাকশন থেকে কল আসছে যে আজকে তো তোমার কল টাইম রয়েছে। যে আজকে তো আমার অফ, আজকে নেই, আজকে আমি ঘুমাচ্ছি, তখন আমি ঘুমোচ্ছি। মানে তারপরে তড়িঘড়ি করে গিয়ে তারপর সরি, বাট আমরা যখনই কাজ করি, যে হাউসেই কাজ করছি বা যে, কলকাতা তো খুব ছোট জায়গা, সবাই সবাইকে চেনে, তো সবার সাথেই ভালো সম্পর্ক, সবার সাথে না হাসাহাসি করে আমরা আমাদের দিনটা শুরু করতে পারবো। আচ্ছা, যে সারাদিন ধরে একটা জায়গায় কাজ করছো, সেটা ফটোশুট হোক বা এই তুমি যেরকম বলে ওয়েব সিরিজ বা সিনেমার কাজ করছো, খাওয়া দাওয়ার ব্যাপারটা কিরকম থাকে? না, খাওয়া দাওয়া তো সবাই তো আর ডায়েট করে না, সবাই খায়। আমি মোস্টলি আমার ফুড ক্যারি করি, বিকজ যেহেতু আমি ফিটনেসটা মেনটেন করছি, তো আমি স্ট্রিট ফুড বা বাইরের রেস্টুরেন্টে খাওয়াটা অ্যাভয়েডই করি একটু। কিন্তু ধরো কেউ সামনে বসে বিরিয়ানি খেলে তখন মানে ওখান থেকেও আমি 1-2 বার খেয়ে নিলাম, খেয়ে আবার নিজেরটাও খেলাম, তাতে কি হলো আমার একটা সাইকোলজিক্যালি ব্যালেন্সটা থাকলো যে আমি ডায়েটও করছি আবার বিরিয়ানিটাও টেস্ট করছি, মানে দুটোই ব্যালেন্স করছো। আচ্ছা, এই ধরনের প্রফেশনে যে আছো, মানে নিজের কাছের লোক, বন্ধু বান্ধব বা বাড়ির লোকজনের সাপোর্ট কতটা ইম্পর্টেন্ট? একা কি হয়? প্রচন্ড ইম্পর্টেন্ট। একা হয় না এই ধরনের কাজ উইদাউট সাপোর্ট। অ্যাকচুয়ালি প্রথম দিকটাতে বাড়ি থেকেও এতটা সাপোর্ট পাইনি অনেস্টলি, বিকজ আমার ফ্যামিলি একটু মানে এডুকেটেড। আর এমনি আমার মনে হয় মধ্যবিত্ত বাঙালিরা একটু ভয় পায়। আমাদের পরিবারের বাকি মেয়েরা সবাই কেউ ডক্টর, কেউ টিচার, কেউ কলেজে পড়ায়, এই ধরনের ব্যাকগ্রাউন্ড। তো সেক্ষেত্রে আমার বাবা নিজে ইঞ্জিনিয়ারিং পাশ করে দেন সে চাকরি বাকরি করছে। তো আমি যখন কলেজে উঠি আমার নিজেরও লিটারেচার সাবজেক্ট ছিল, তো আমার বাবার কাছে মেইন ভয়টা ছিল যে তুই মাস্টার্সটা করতে পারবি তো, মানে ফার্দার স্টাডিজটা করতে হবে তুই এই প্রফেশনে গেলে। তো তাদেরকে আমি একটা কথাই সবসময় বলেছিলাম যে আমি আমার ডিগ্রি কমপ্লিট করেই সবকিছু করবো, বিকজ যাতে আমার এডুকেশনাল ইয়েটা আমার মেনটেন থাকলো। কিন্তু আজকে যখন আমি সাকসেসফুলি টাচউড করছি ব্যাপারটা, তারা আমার সাথে প্রিমিয়ারে যায়, আমার বিজ্ঞাপন দেখছে, বা কোনো একটা সিনেমা দেখতে গিয়ে সেখানে হয়তো ওখানে কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট চলছে। রিসেন্টলি আমরা একটা জায়গায় ঘুরতে গেছি, সেখানে রাত্রিবেলা টিভিতে বাবা খেলা দেখছে, হঠাৎ করে আমাকে টিভিতে দেখাচ্ছে, তো আমাকে দেখে সেটা দেখাচ্ছে। তো এই ঘটনাগুলোতে আস্তে আস্তে বাবা মার সাপোর্টটা অনেক বেড়েছে। থ্যাঙ্কফুলি লাইফে 2-3 জন বন্ধু আছে যারা সব সময় মানে থ্রু থিক অ্যান্ড থিন তারা আমার পাশে থেকেছে। সবাইকে তো বন্ধু বলা যায় না, একদমই না। তো সাপোর্টটা প্রচুর পরিমাণে পেয়েছি। আমার মনে হয় সাপোর্ট পেলে মানুষ মন দিয়ে কাজটা করতে পারে। একদম, একা তো হয়েই যায়, মানে কেউ সাথে নেই আমি একা করে ফেলবো, এই মানসিকতা থাকা খুব দরকার। কিন্তু সাপোর্ট থাকলে আমার মনে হয় কাজটা খুব স্মুথ হয়। মাথা ঠিক থাকলে বাকি সব ঠিক থাকে বলে এটা আমার তো মনে হয়। আচ্ছা, তনয়ের সাথে অনেকক্ষণ ধরে অনেক রকমের আড্ডা মারলাম, বেশ ভালো লাগলো। ওর জন্য আমি 5টা কোয়েশ্চেন রেডি করেছি, খুব মজাদার প্রশ্ন, কোনো কঠিন প্রশ্ন নয়। তোমার যেটা মাথায় আসছে তুমি সেটা বলতে পারো, কোনো অসুবিধা নেই। কোনো প্রশ্নের উত্তর দিতে ইচ্ছা না করলে স্কিপও করতে পারো, তবে এইরকম কোনো প্রশ্ন নেই যে উত্তরটা দিতে পারবে না। ঠিক আছে, তাহলে শুরু করি। একদম। আচ্ছা, তোমার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, মডেলরা কি মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে এনে মিষ্টি খায়? একদম খায়, মিষ্টি, চিজ কেক। আমি তো চিজ কেকের পুরো দোকানও খেয়ে নিতে পারি, কোনো অসুবিধা নেই। চিজ কেকের দোকানে কেউ দেখলে স্পন্সর প্লিজ। আচ্ছা, একটা মজাদার প্রশ্ন করি, তোমার রিলেশনশিপ স্ট্যাটাসটা এখন একটা ফুড দিয়ে ডেসক্রাইব করো। ও মাই গড। অনেক সময় নিচ্ছে। পাপড়ি চাট। পাপড়ি চাট? ওয়াই পাপড়ি চাট? টক ঝাল মিষ্টি সব মিলিয়ে। নাইস। There are good days, there are bad days. নাইস নাইস। আচ্ছা, মডেলরা ফিগার মেনটেন করার জন্য হ্যাপিলি কোন ফুডটা স্কিপ করে? অ্যাকচুয়ালি সুগারটা কাট ডাউন করাটা ভীষণ ইম্পর্টেন্ট। খেতে ভীষণ ভালো লাগে, বাট সুগারটাই আমাদের শরীরের মেইন বিষ। কোল্ড ড্রিঙ্কস, চিনি জাতীয় চায়, হ্যাঁ, এগুলো একটু স্কিপ করতে হয়। কোল্ড ড্রিঙ্কসটা তো সবথেকে বেশি। হ্যাঁ, এটা মডেল কেন, আমাদের সবার জন্য, কিন্তু কে আর শুনছে? আমরা তো শুনি না, সেটা তো প্রমাণ দর্শক বুঝতেই পারছে। আচ্ছা, আমরা প্রত্যেকেই এমন কিছু খাবার খাই যেটা অন্য লোকের কাছে খুব উইয়ার্ড হতে পারে, তো তোমার এরকম কোনো উইয়ার্ড ফুড কম্বো আছে যেটা তোমার কাছে খুব কমফর্ট মিল?
ডাল ভাত আর লেস চিপস। মাই গড, এটা তো ভালোই লাগে, এটা আলু ভাজার মতো লাগে, তাই না? হ্যাঁ, ভীষণ ছোটবেলার থেকে আমি খাই এটা, ছোটবেলা নিজে থেকে, আমি হ্যাঁ। এক্সপ্লোর করেছি। লেজের হ্যাঁ। যেটা সবুজ প্যাকেটটা, হ্যাঁ। ওটা ডাল ভাত দিয়ে অসাধারণ। এবার লাস্ট প্রশ্নটা করব, এটা কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন, সেটা হচ্ছে মডেলরা কি বিয়ে করে সংসার করে? ও মাই গড, অফ কোর্স করে। এই মডেল কবে বিয়ে করবে? আমার মনে হয় যে যতক্ষণ না ইউ ফিল রেডি ফ্রম ইনসাইড করা উচিত না। আর তাড়াহুড়ো করে কোনো জিনিসই খুব বেশি দিন লং লাস্টিং হয় করে না, না, তাই তো? সেই জিনিসটা আমি করব না। আচ্ছা, ওর সাথে ওকে 5টা প্রশ্ন করেছিলাম, ও খুব সুন্দরভাবে আনসার করেছে। ওকে 5টা প্রশ্ন করলাম, ও দারুণ সুন্দরভাবে উত্তর দিয়েছে, বেশ মজাদার। কিন্তু তুমি যে কারণে মেনলি এখানে এসেছো, আড্ডা তো মেরেইছি, একটা তো রান্না বা একটা রেসিপি তো শেয়ার করতেই হবে। তুমি আজকে কি রেসিপি শেয়ার করবে? তো যেহেতু আমরা ডায়েট নিয়ে কথা বললাম, হুম। জিম নিয়ে কথা বললাম, তো আমি সেই ধরনেরই কিছু তোমাদেরকে করে দেখাবো। হুম। আমি খুব চটজলদি একটা রেসিপি করি। হুম। চটজলদি বলতে যেদিনকে আমার হুম। খুব মানে এনার্জি থাকে না, হুম। 10 মিনিটস, উইদিন 10 মিনিটস এর মধ্যে হুম। খাওয়াটা রেডি হয়ে যায় আর খেতে অসাধারণ হয়। দ্যাট ইজ কিনুয়া ফ্রাইড রাইস। আচ্ছা, নাইস। খেতে ভালো হয়? হ্যাঁ, আর কিনুয়া ইকুয়ালি ভাতের মতনই পেট ভরায়, আচ্ছা। ফুলফিলিং। আচ্ছা। আর তুমি এটার মধ্যে অনেক ধরনের ফ্লেভার অ্যাড করতে পারো। তুমি নন ভেজ, ভেজ, যেরকম ইচ্ছা সবজি দিয়ে, যেরকম ইচ্ছা প্রিপারেশন করে করতে পারো, খুব ভালো লাগে। তাহলে বেশি দেরি না করে চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে, তনয়াকেও সাথে করে নিয়ে যাই আর দেখে নিই যে তনয়া যে রেসিপিটা আজকে শেয়ার করবে তার জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। ডিনার রেসিপি এটা? হ্যাঁ, ডিনার, লাঞ্চ, বোথ। ইভেন তুমি ব্রেকফাস্টেও মানে করতে এটা কি পারো। ওই মানে ভাত খেলে যে একটা ফুলফিলিং হ্যাঁ, হয়, সেটা কিনোয়া খেলে হয়? একদম, মানে আচ্ছা। কিনুয়াটা অ্যাকচুয়ালি খুব ফুলফিল করে আচ্ছা। এবং তার সাথে এটার মধ্যে ক্যালোরি পোর্শনটা অনেকটা কম, হ্যাঁ। কিন্তু একই রেজাল্ট তোমার বডিতে দেবে। আচ্ছা। আর তুমি যদি একটা ওয়েট লস প্রসেসে থাকো, আমাদের প্রফেশনের ক্ষেত্রে যেহেতু একটা, আমার তো খুবই দরকার যেহেতু একটা মানে উই হ্যাভ টু বি ইন শেপ, হ্যাঁ, তো সবসময় আমরা সাবস্টিটিউট খুঁজতে থাকি। আমার মনে হয় এটা এখন সব থেকে বেস্ট। আচ্ছা, তাহলে এমনি কি কি উপকরণ লাগছে একবার দেখে নি তাহলে, কি কি খুব লাগছে? কুইক, মানে আচ্ছা। জাস্ট বেসিক একটু পেঁয়াজ, রসুন ফ্লেভারের জন্য, যেরকম আচ্ছা। ফ্রাইড রাইসের জন্য যা যা লাগে, আচ্ছা, একটু হ্যাঁ। স্প্রিং অনিয়ন, আর আমি সাদা তেল বা বাটারের জায়গায় প্রেফার করি অলিভ অয়েল। আচ্ছা, এটা আমাদের কিনোয়াটা তো? কিনোয়াটাকে সেদ্ধ করে সেদ্ধ। রাখা আছে। এটা কি এমনি নরমাল নুন দেওয়া নাকি নুন ছাড়া? নুন দিয়েও করতে পারো বা নুন ছাড়া ছাড়াও, করাটাই আচ্ছা, বেটার, আচ্ছা, বিকজ আমি আচ্ছা। পরে নুনটা অ্যাড আচ্ছা, করব। আর কি কি নিয়েছি আমরা? দেখতে পাচ্ছি গাজর নিয়েছি ছোট ছোট করে কাটা, পেঁয়াজ কুচি আছে, পেঁয়াজ আছে, রসুন আছে একটু, আচ্ছা। আমি যেহেতু ঝাল বেশি খাই তাই জন্য কাঁচা লঙ্কা রয়েছে, হ্যাঁ, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, আচ্ছা। তুমি ব্ল্যাক পেপার আছে, আচ্ছা। আর এখানে কড়াইশুঁটি মটরশুঁটি, আছে, হ্যাঁ। মটরশুঁটি, আর টমেটো, সোয়া সস, তুমি যদি চাও ভালোবাসো ভিনিগার দিতে পারো, বাট আমি আচ্ছা। প্রেফার করি আর ভিনিগার এটার মধ্যে ছাড়া। স্প্রিং অনিয়ন এটা একটু গার্নিশিং এর জন্য আছে, রয়েছে। আর দুটো ডিম। দুটো ডিম, মানে এটা প্রোটিন তুমি পোর্শনটা প্রোটিনের জন্য ডিম দিচ্ছ, এটা চিকেন দিয়েও করা যায়? চিকেন দিতে পারো, প্রন দিতে পারো, তোমার Okay. পছন্দের সবজি আচ্ছা, দিতে আচ্ছা, পারো। আচ্ছা, ওকে, ফাইন তো- ফাইন। তাহলে শুরু করি। প্রথম হ্যাঁ। স্টেপটা কি হবে আমাদের? প্রথমে অলিভ অয়েল অ্যাড করে নেবো। আচ্ছা। আচ্ছা, আমাদের কড়াইটা গরম হয়ে গেছে, তাহলে অলিভ অয়েল দেবো, তাই তো? হ্যাঁ। আচ্ছা। অলিভ অয়েলটা অ্যাড করে না পুরোটাই দিয়ে দেবো। আচ্ছা। তুমি এটাতে, তুমি যদি বাটার খেতে ভালোবাসো, বাটার ইউজ করা যেতে পারে। হ্যাঁ, সাদা তেল ইউজ করতে পারো। একটু তেলটা গরম হয়ে গেলে আমি আগে গার্লিকটা অ্যাড করবো, বিকজ তাহলে স্মেলটা ভালো আসবে। হ্যাঁ। গরম হয়ে গেছে আর তেলটা। এমনি এই ধরনের রেসিপিতে তোমার একটু রসুন কুচিটা ভালো লাগে। যখন গার্লিকটা হালকা ব্রাউন হয়ে আসবে, আমি এবার লঙ্কাগুলো অ্যাড করে দেবো। তুমি চাইলে লঙ্কা ছাড়াও করতে পারো যদি না, আমি তো লঙ্কা ছাড়া, মানে আমার মানে আমি এত লঙ্কা খাই যে আমার প্রত্যেকটা রেসিপি নিচে কমেন্ট আসে, এত লঙ্কা। এবার আমি তাদেরকে খুব ভালো করেই বলি যে আপনারা লঙ্কা দেবেন না বা কম দেবেন, বাট আমরা যেহেতু বেশি খাই আমি একটু লঙ্কা বেশি দিলাম। তোমাদের চ্যানেলের নামও কাঁচা লঙ্কা। হ্যাঁ, কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা একটু বেশি পড়বেই। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে দেন পেঁয়াজটা আর গাজরটা এক এক করে অ্যাড করে দেবো।
আচ্ছা, এখানে তুমি যেমন গাজর দিয়েছো, গাজরের সাথে চাইলে বিনস, ক্যাপসিকাম আরো ভেজিটেবলস অ্যাড করবে, মানে ভেজিটেবলস হ্যাঁ। নিজের পছন্দ মতো অ্যাড করাই যায়। তুমি যেরকম ধরনের প্রেফার করো, হুম হুম ভেজিটেবলস বা ননভেজ আইটেম, হুম। বা তুমি এটার মধ্যে টোফু বা পনির দিয়ে পিওর ভেজিটেরিয়ান, তো হুম। সেক্ষেত্রে সেটাও করতে পারো। আচ্ছা আচ্ছা। আমি এই কিনোয়ার মানে গুড অপশন গুলো যবে থেকে ডিসকভার করেছি, মানে আমি সত্যি কথা ভাতের কথা ভুলেই গেছি। ভেতো বাঙালিতে মানে ভেতো বাঙালি হলে ডায়েট করা খুব মুশকিল হয়ে যায়, কারণ ওই ভাত খাওয়া যাবে না এরকম একটা ব্যাপার। তো তারা এটা অনায়াসে ট্রাই করতেই পারে। ভাত খাওয়া যায় হোয়াইট রাইসের মতন। তুমি কি হোয়াইট রাইস কনজিউম করো? সপ্তাহে একদিন তো করি। সপ্তাহে একদিন করো? একটা মিলে করি। আচ্ছা, একটা মিলে করো। এবার আমি এটাতে গাজরটা অ্যাড করে দেবো। তুমি ডায়েটের কি কি ফলো করো? আমাকে দেখে মনে হচ্ছে আমি ডায়েট করি। তুমি যখন ধরো এটা যেরকম একটা ভেরি কুইক রেসিপি, আমার যেদিন কিছু করতে ইচ্ছা করে না আমি করি, তোমার যখন কিছু করতে ইচ্ছা করে না আমি অনেস্টলি কিনোয়াটা আগে কখনো ট্রাই করিনি, তবে আমি যেগুলো খাই, আমি চিলা খাই খুব, বেসনের চিলা, ডাল ভিজিয়ে রেখে ডালের চিলা, এগুলো খুব খাই, কারণ এগুলো প্রোটিন সোর্সটা খুব বেশি। আর দুপুরবেলা মানে ভাতের জায়গাতে আমি এগুলো খাই, মানে ডিনারটা ইউজুয়ালি আমি চেষ্টা করি একটু আগে খেতে আর একটু লাইট খেতে, তবে লাঞ্চটাতে মানে আমি একদিন ভাত খাই না, আমি সপ্তাহে 2 থেকে 3 দিন ভাত খাই। বাকি দিনগুলো চেষ্টা করি চিলা খেতে বা চিকেন স্টু খেতে। মানে যেদিনকে আমার মেনলি কাজের একটু প্রেশার থাকে, ভাত খেয়ে কাজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, তখন এই ধরনের হালকা পাতলা জিনিস খাই, তবে ডায়েট মেনটেন তো করা হয় না। আর একটা যেটা মানে আমরা ভাতের কথা বলছিলাম, সেখানে ভাতটা ডিরেক্ট কনজিউম না করে চালের রুটিও খুব ভালো। চালের রুটি মানে চালটা ভিজিয়ে রেখে বেটে নিয়ে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সেটাও একটা খেতেও খুব ভালো লাগে চালের রুটি। হ্যাঁ, আমি আস্তে আস্তে নুন বাকি মশলাগুলো সব অ্যাড করব। আচ্ছা, একটা জিনিস আমি শুনেছি, সেটা হচ্ছে যে যারা ডায়েট করে, যারা ফিগার মেনটেন করে, তারা নুনটা একটু স্কিপ করে, সেই জায়গায় রক সল্ট ইউজ করে, রক সল্ট ইউজ করা যায়, কিন্তু মানে সবকিছুরই বডিতে দরকার, সুগারও দরকার, আয়োডিনও দরকার, মানে তুমি নুনটা তো কনজিউম করোই তার মানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা না দিলে তো টেস্ট পাবো না। চিনির জায়গায় আমি গুড় প্রেফার করি, গুড় বা মধু। আমি নুন অ্যাড করে দিচ্ছি। আমি কিনোয়াটাতে যেহেতু নুন দিয়ে সেদ্ধ করিনি, একটু নুনটা বেশি দিচ্ছি। এটা পুরোটাই দিয়ে দেবো। অরিগানো, আচ্ছা, এগুলো সবই ফ্লেভার যাতে বাড়ানো যায়, হ্যাঁ টেস্টার জন্য। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, মটরশুঁটিটাও দিয়ে ভরপুর। এই রান্নাটা কি তুমি একা শিখেছো, না কারোর থেকে শিখেছো, না কোনো রেসিপি দেখে শিখেছো? রেসিপি তো হ্যাঁ আমি ইউটিউবে প্রচুর ফলো করি। আর এটা মানে কিনোয়া আমি দেখেছি যে আমরা অনেক সেলিব্রিটিদের দেখি, তারা অনেক ডিফারেন্ট জিনিস বানায় কিনোয়া দিয়ে, বাট আমার সব থেকে সোজা এটা মনে হয়, সব থেকে সোজা, সব থেকে টেস্টি। আমি ব্ল্যাক পেপারটা দিয়ে দেবো, একটু ব্ল্যাক পেপার অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, বেশি করেই দিতে পারো। হ্যাঁ, গোলমরিচটা তো ভালোই লাগে। নেড়ে নেব। এবার আমি যে দুটো ডিম রেখেছি, এখানে যে ডিম দুটো রয়েছে, ডিম দুটোকে ফেটিয়ে নেব। ডিম দুটো ফেটিয়ে আমরা ওটার মধ্যে দিয়ে দেবো? হ্যাঁ। আচ্ছা, ডিমটা ভালো করে ফেটিয়ে নেবো আমরা তো। আচ্ছা, সবজিগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, ডিমটা দিয়ে দেবো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ডিমটা দিয়ে ভালো করে নাড়বো। ইজি একদম রেসিপিটা, খুব ইজি। মানে আমি লিটারালি 10-15 মিনিট এটা বানিয়ে নি। কিনোয়াটা আগেই সেদ্ধ করে রেখে দিই। আমার মনে হয় কিনোয়াটা বেশ কিছুদিনের জন্য সেদ্ধ করে স্টোর করে রাখলেও এটা বিভিন্নভাবে ইউজ করা যায়। আমি অ্যাকচুয়ালি স্টোর করেই রাখি, বিকজ রাত্রেবেলা এসে বা দিনের বেলা কিছু করা সম্ভব নয়। ঝুরঝুরে হয়ে গেছে। হ্যাঁ, আমার মনে হয় এটাও কিন্তু একটা মিল, মানে তুমি যদি কিনোয়া অ্যাড না করো, সমস্ত ভেজিটেবলস দিয়ে, ডিম দিয়ে, এটাও একটা মিল। অনেকেই এরকম খায়। আমাদের এটা তো হয়ে গেছে, এবার তাহলে কিনোয়াটা অ্যাড করবো, তাই তো? একদম। আচ্ছা, এবার সেদ্ধ করে রাখা কিনোয়াটা
4টে সিটি দিয়েছি আমি। আচ্ছা, মোটামুটি 4টে সিটি। এটা কি ভিজিয়ে রাখতে হয় না এমনি ধুয়ে সেদ্ধ করে নিলেই হয়? তোমার ইচ্ছে হলে ভেজাতে পারো, আচ্ছা। তাহলে সেক্ষেত্রে 2টো সিটিতে সিটি হয়ে যায়। এনাফ। আচ্ছা, হ্যাঁ। কিনোয়া দিয়ে তুমি আর কি কি বানাতে পারো এটা ছাড়া? কিনোয়া দিয়ে বিরিয়ানি ট্রাই করেছিলাম একবার। তো পয়েন্ট টু বি নোটেড, কিনোয়া দিয়ে বিরিয়ানি খাওয়া হয়। যায়, মানে আমি তো খেতে পারি। কিনোয়া বিরিয়ানি? হ্যাঁ, চিকেন দিয়ে আলু দিয়ে করতে পারো, একই রেসিপি, জাস্ট ভাতের জায়গায় তুমি এটা দিচ্ছ। তো এটা তো জাস্ট আমি আমি তো কোনো ভাবতে পারছি না কিনোয়া বিরিয়ানি। আচ্ছা, ভালো okay. করে এটাকে মিক্স করে নেব। আমি শুটিং এ যখন যাই তখন মাঝে মধ্যে এটা নিয়ে যাই লাঞ্চে। হুম, এই রেসিপিটা কখনো নিয়ে যাই, কখনো বা আমি এটার মধ্যে একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে এটার মধ্যে টোফু দিয়ে, হুম, তার মধ্যে একটু বেদানা দিয়ে। বেদানা, আচ্ছা, হ্যাঁ, পনিরের সাথে বেদানাটা ভালো যায়, হ্যাঁ। মানে স্যালাড টাইপের কিছু তো এতে ড্রেসিং যতটা আর কি হিসেবে। তোমার বডিতে হুম, হুম। ভালো জিনিস হুম। নিয়ে যাওয়া যায়। মানে তুমি এই যে কিনোয়া বিরিয়ানিটা বললে, এটা তুমি নিজে খেয়েছো তো বুঝলাম, মানে হ্যাঁ। লোকজনকে খাইয়েছো? না, আমার বাড়িতে কেউ খায় না, সাহস চেষ্টা করেনি করেছি নাকি? কিনোয়াটা খাওয়ানো শুরু করা, তো- বিকজ এটাতে তোমার সুগার লেভেলটাও কন্ট্রোল রাখে। মানে যাদের সুগার আছে তাদের জন্য কিনোয়া খুব বিপি ভালো। কন্ট্রোল রাখে, আচ্ছা। ওয়েট তো কন্ট্রোলে রাখেই, আচ্ছা। তো ইটস গুড ফর হেলথ। না, আমি এখনো ভাবছি যে কিনোয়া এবং বিরিয়ানি, এই রেসিপিটা কিন্তু একদিন শেয়ার করতে হবে। আজকে এটা হলো, একদিনকে হ্যাঁ, তারপর কিনোয়া শুধু বিরিয়ানিটা আমরা ট্রাই করব। সেদ্ধ কিনোয়া দিয়ে মাটন কষা তো নর্মাল আমার জন্য, অ্যাকচুয়ালি আমি খুব পছন্দ করি। এই জন্যই তুমি মডেল, আর আমরা যাই হোক, আর বললাম না আমরা কি। এবার হ্যাঁ, আমি একটু সয়া সস অ্যাড করে দেবো। আচ্ছা, পুরোটা লাগছে না, একটু কম হুম, করেই হুম, দেবো, হুম, হুম, তিতো হয়ে যেতে পারে। কেচাপটা দিয়ে দিচ্ছি, হুম, হুম, হুম। এটা তো মাস্ট। এটা লাগেই। হ্যাঁ ম্যাগি খেলেও কেচাপ লাগে, হ্যাঁ পকোড়া খেলেও লাগে, চিলার সাথেও হ্যাঁ, লাগে। খাওয়া একদম। উচিত নয় কিন্তু লাগে। আমার সসও ভালো লাগে, আমার গ্রিন চাটনিও খুব ভালো হ্যাঁ, লাগে। হ্যাঁ, হ্যাঁ। গ্রিন চাটনির সাথে চিলা টিলা ভীষণ ভালো লাগে খেতে। চিলাটাও খুব ভালো অপশন হ্যাঁ, ডিনারের জন্য। হ্যাঁ, হ্যাঁ। এটা কিন্তু গন্ধটা পুরো সেই ফ্রাইড রাইসের মতোই হ্যাঁ। বেরিয়েছে, মানে এরকম নয় যে আমি কিনোয়া দিয়ে করছি মানে জিনিসটা অন্যরকম লাগছে, সেটা কিন্তু নয়। আমি যেমন আমার চ্যানেলে সবসময় বলি, যখনই কোনো হেলদি রেসিপি শেয়ার করি, যে হেলদি রেসিপি মানে খারাপ খেতে হয় সেটা কখনোই না, নয়, মানে কখনোই প্রপার না। ওয়েতে রান্না করলে জিনিসটা খেতে খুবই ভালো হয়। আর একটা মানে যে কোনো ডায়েটিশিয়ানও বলে যে ডায়েট মানেই যে তোমাকে কষ্ট করতে হবে বা তোমার একদমই না। টেস্টকে নষ্ট হ্যাঁ, করতে হ্যাঁ। হবে, এরকম কোনো আমার গ্যারান্টি। মডারেশনে খাওয়া, পোর্শন একদম, কন্ট্রোলটাই জাস্ট আসল। পোর্শন কন্ট্রোল। হুম, ভাত খেলেও সেটা পোর্শন কন্ট্রোল করে হুম, খেলে অসুবিধা হয় না। হুম, এটা একটু ভাজা ভাজা হয়ে এলে নুনটা আরেকবার চেক করে নিতে হুম। হবে। যেহেতু আমরা সস দিয়েছি, সসে তো নুন থাকেই। হ্যাঁ, নুনটা ঠিকই আছে। একটু এটা ভাজা ভাজা হয়ে এলে আমি লাস্টে স্প্রিং অনিয়নটা দিয়ে আচ্ছা, একটু গার্নিশ করে নেবো। ওকে। এটা তো মোটামুটি ভাজা ভাজা হয়ে হ্যাঁ। গেছে, মানে আমাদের রান্না অলমোস্ট শেষ। অলমোস্ট, শুধু আচ্ছা। স্প্রিং অনিয়নটার আমি দুটো সাইডই কেটেছি, হুম, হুম। এটা অ্যাড করে দেবো। এটা খুব সামান্য। ভাল লাগে। হ্যাঁ, এটা এটা মুখে পড়লে ভীষণ ভালো, সেটা স্যুপে বলো, নুডলস, যেখানে মানে হ্যাঁ। যা খুশি ভীষণ ভালো লাগে। আচ্ছা, আমাদের তাহলে আমরা এটা সার্ভ করবো তো? একদম আচ্ছা, ওকে। সার্ভ অ্যান্ড রেডি টু ইট। একদম ওয়ান পট মিল। একদম। তুমি এটার সাথে একটু কেচাপ অ্যাড করে নিতে পারো, হুম, বা আমি অনেক সময় একটু আলু ভাজা খেতে ভালোবাসি, কিন্তু মানে প্লেন আলুটা না ভেজে এটার সাথে মিষ্টি আলু ভাজা, যে একটু রাঙা আলু যেটাকে বলে, sweet রাঙা potato। আলুটা একটু হ্যাঁ, মশলা ফসলা দিয়ে ভেজে আচ্ছা, এটার সাথে খুব ভালো লাগে। আচ্ছা। বা চিকেনও খেতে পারো। হ্যাঁ, এটা যদি কেউ চিকেন দিয়ে বানায় তাহলে তো আর অন্য আর কিছু কিছু লাগবেই লাগবে না। না। আর একদম ঝরঝরে হয়েছে জিনিসটা, খুব সুন্দর হয়েছে। হেলদি কিনোয়া কিনোয়া ফ্রাইড ফ্রাইড রাইস রাইস রেডি হয়ে গেল। তনয় আজকে আমাদের শেখালো একটা খুব হেলদি রেসিপি, কিনোয়া ফ্রাইড রাইস। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, আই এম শিওর খেতে খুব ভালো হবে। আপনাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। আর তনয়কে একবার জিজ্ঞেস করবো আজকের এখানে এসে কেমন লাগলো। ভীষণ ভালো লাগছে। ভীষণ ভালো লেগেছে। হ্যাঁ, খুব সুন্দর একটা সেটআপ তোমাদের। আর
মানে তোমাদের ইউটিউব চ্যানেলটা আমি রেগুলার ফলো করি, আমার থ্যাংক ইউ। বাড়ির লোকও ফলো করে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কিছু ট্রাই করেছো কি আমাদের রেসিপি দেখে? তোমাদের ঠাকুর বাড়ির যে সিরিজটা হ্যাঁ, আছে এই ওটা আমার এইটা ফেভারিট। কিন্তু আমাকে সবাই এসে বলে ওইটা অনেকে, হ্যাঁ ওটা অনেকেই ট্রাই করেছে। আশা করি তোমার খুব ভালো লেগেছে, আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওটা লাইক করবেন আর আমাদের পাশে থাকবেন। দেখা হবে আরও একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণ প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এইভাবেই ভালোবাসেন, সাপোর্ট দিতে থাকবেন। তনয় আজকে আমাদের সাথে এখানে এসেছে, অনেক গল্প করেছে, অনেক কিছু ওর কাছ থেকে জেনেছি, প্রচুর হাসি ঠাট্টা মজা সুন্দর রেসিপি শিখেছি। তাই ওর জন্য ছোট্ট কিছু গিফট আছে, প্রথমেই দেখে নি কি আছে। সানাস বেকারির তরফ থেকে তোমার জন্য একটা গিফট ভাউচার আছে, ক্যালকাটা হর্টিকালচারের তরফ থেকে একটা গিফট ভাউচার আছে, থ্যাংক ইউ সো মাচ। রমনিজের তরফ থেকে একটা গিফট ভাউচার আছে, কেটল বেরির থেকে একটা গিফট ভাউচার আছে, আর মোহনদারিকার থেকে একটা গিফট ভাউচার আছে। থ্যাঙ্কস লট। আচ্ছা, ও এত সুন্দর একটা রেসিপি করলো, সেটা একটু খেয়ে দেখি কেমন হয়েছে। অবশ্যই, ফিঙ্গার্স ক্রসড। না সত্যি ফ্রাইড রাইসের মতোই লাগছে, মানে কিনোয়া খাচ্ছে এটা মনে হচ্ছে না। আর তোমার ইকুয়ালি ভাতে যে ফুলফিলিংনেসটা তোমাকে দেবে, যে একটা শান্তি, এটাও সেমই, জাস্ট অ্যাকচুয়ালি মনে হচ্ছে তোমার ওই মানে যেরকম গরম গরম ফ্রাইড রাইস গুলো দেয় একটুখানি, আমি জানি না তুমি থাইল্যান্ড ওই সাইডটা গেছো কিনা, ওখানকার যে রাইস গুলো হয় না একটু স্টিকি রাইস টাইপের হয়, ওইগুলো যে ফ্রাইড রাইস হয় না ওরকম টাইপের ফ্লেভার আসছে। এটা অনেকটা ইন্সপায়ার্ড। আমি বাইরে খেয়েছিলাম একবার, নাসা গোরেং বলে একটা ইন্দোনেশিয়ান ফ্রাইড রাইস, একটা ইয়ে আছে, হ্যাঁ ভীষণ ভালো খেতে ওটা। একদম ওরকম খেতে লাগছে, ভীষণ ভালো হয়েছে। আপনারা কিন্তু বাড়িতে ডেফিনেটলি ট্রাই করবেন। যারা ওয়েট লস করবেন ভাবছেন তারাও ট্রাই করতে পারেন, যারা নতুন নতুন রান্না শিখছেন বা যাদের রান্না করতে বেশি ভালোই লাগে না তাদের জন্য কিন্তু পারফেক্ট রেসিপি এটা। থ্যাংক ইউ টু অল আওয়ার গিফট পার্টনার্স, কেটল বেরি, মোহনদারিকা ইকো রিসোর্ট অ্যান্ড নার্সারি, রমনিজ, সানাস বেকারি, ক্যালকাটা হর্টিকালচার অ্যান্ড ফার্ম।